সুটচাকি আটা প্রেজেন্ট দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে 5:30 বাজাবেনি মনে বাজে খুশির ঘন্টা, আর সেই খুশির ঘন্টায় আমি হাজির সঙ্গে নিয়ে 4 দিদি। করবো অনেক আড্ডা, গল্প আর মজা। ডেকে নি চটপট দিদিদের। চলে এসো তোমরা। চলে এসছে আমার 4 দিদি, একটু আলাপ করে নি। প্রথমে আছে তিথি সাহা। নমস্কার। কোথেকে এসছো? মধ্যমগ্রাম থেকে। কেমন লাগছে? দিদি নাম্বার 1-এ এসে ভীষণ ভালো লাগছে, আর তার থেকেও আমি তোমাকে দেখে আমার পুরো কথা জড়িয়ে যাচ্ছে। জাস্ট আমি ভীষণ এক্সাইটেড তোমাকে দেখে, ভীষণ খুশি আমি। থ্যাংক ইউ। এরপরে আছে অঙ্কিতা ভট্টাচার্য। নমস্কার। তুমি কোথেকে এসছো? আমি বেহালা পনশ্রী থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা পুরো আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড আমি ভাবতেও পারিনি দিদি নাম্বার 1 আমাকে ডাকবে, অ্যান্ড খুব ভালো লাগছে, আর তোমাকে দেখে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ। এরপরে আছে স্বর্ণালী ঘোষ। আমি এসেছি বাগুইহাটি থেকে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর সব থেকে বড় কথা তোমাকে দেখে একদম কোনো টেনশন নেই, পুরো টেনশন ফ্রি। থ্যাংক ইউ। এরপরে আছে রিয়া ব্যানার্জি। তুমি কোথেকে এসছো? আমি কল্যাণী থেকে এসেছি, তোমাকে আজ অপূর্ব লাগছে। থ্যাংক ইউ। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, হুল্লোড় করব, মজা করব, গান করব। তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। চলে এসছে তোমাদের খেলা। এখানে দেখো ABCD ব্লক রয়েছে। তোমাদের যেটা করতে হবে, ABCD দুটো স্ট্যাক বানাতে হবে। নিচে থাকবে D, তারপর C, তারপর B, তারপর A। আমি দেখবো কে কত কম সময়ের মধ্যে স্ট্যাকটা বানাচ্ছে। যে যত কম সময়ের মধ্যে স্ট্যাকটা বানাতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। খেলা শুরুর আগে একটু গল্প করি। তিথি, কি করছো? এখন মাস্টার্স ফাইনাল ইয়ার, আর একটা জব করছি প্রাইভেট কোম্পানিতে সাইডে, আর পড়াশোনাটা ডিস্টেন্স এডুকেশন করছি আমি। আচ্ছা, কোন সাবজেক্টে করছো? আমি অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স করছি। আচ্ছা, কিভাবে ব্যালেন্স করো দুটো? কিছুই না, সবটাই নিজের। আমার আসলে ওয়ার্কিং আওয়ার্সটা 10 to 7 PM থাকছে, তো তারপরে আমি পড়তে যাই, বাড়িতে পড়াশোনা করি, হয়ে যায়। আসলে কলেজটা অ্যাটেন্ড করতে হয় না যেহেতু, তার জন্য। পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো তুমি? আর ভালোবাসি নাচ করতে, আঁকতে, খাওয়া দাওয়াটা খুব ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, বেশ ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। খাওয়া দাওয়া ভালোবাসো? ভীষণ খেতে ভালোবাসি। আজকালকার মেয়েরা তো খেতেই চায় না। হ্যাঁ, ভীষণ ভীষণ। বাইরের খাওয়া ভালো লাগে, ঘরের খাওয়াও ভালো লাগে, খাওয়া জিনিসটাই খুব ভালো লাগে। আচ্ছা, কি খেতে সব থেকে বেশি ভালোবাসো? মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানি? মাটন বিরিয়ানি। আর কি খেতে একদম ভালোবাসো না? উচ্ছে। ওটা একদম না, মুখটা একেবারে উচ্ছের মতো করেই বললে কিন্তু। ওরমই হয়, উচ্ছে দেখলেই ওরম হয়। নিম বেগুন খাও? প্লিজ না, একদম না। করলার রস ভালো লাগে না, তুমি ওই উচ্ছের মধ্যেই পড়েছো, আমার ওই উচ্ছে বিষয়টাই ভালো লাগে না একদম। ছোটবেলা থেকে এরকম হাসি খুশি তুমি? মারা বলতে পারবে আমি এরকম দুষ্টু ছিলে না শান্ত? খুব দুষ্টু না, কিন্তু খেলাধুলোটা বেশি করতাম। কি ধরনের খেলা? এখন তো কম্পিউটারের যুগ, আমরা যখন ছোট, মানে আমি যখন ছোট ছিলাম অ্যাটলিস্ট, তখন ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, কুমির ডাঙা, মানে এই ধরনের খেলাগুলো বেশি খেলেছি, তো এনজয়মেন্টটা বেশি করেছি, অনেক বেশি। দেখা যাক যে কত চটপট করে এই খেলাটা শেষ করতে পারবে। চলে এসো। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 32 সেকেন্ডসে। থ্যাংক ইউ। অঙ্কিতা, আমি এখন বিটেক 3rd ইয়ার পড়ছি। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে জব করার ইচ্ছা আছে, আর যদি এমটেকে চান্স পাই তো এমটেকও করতে পারি। ছোটবেলায় কিরম ছিলে তুমি? ছোটবেলায় আমি প্রচণ্ড দুষ্টু ছিলাম, প্রচণ্ড ডানপিটে ছিলাম, বলতে পারো টমবয়েস ছিলাম, খুব দুষ্টু ছিলাম। খুব দুষ্টুমি করেছো? খুব দুষ্টুমি করেছি, আর এর জন্য মায়ের কাছে খুব মারও খেয়েছি। একটা নমুনা বলো তো। ছোটবেলায় সবসময় আমার লেফট হ্যান্ডটা সবসময় এরম এক্সটেন্ডেড থাকে, এরম করে। ওটা আমার একটা মানে অভ্যেস ছিল ছোটবেলায়, বলতে পারো।
মানে দুষ্টুমি করব বলে মানে যে যাচ্ছে তাকে এরকম চড় মারতে মারতে যাচ্ছি, তারপরে যা জিনিস থাকবে ফেলতে ফেলতে যাচ্ছি, সেটা আমার অভ্যেস ছিল। সেটার জন্য প্রচণ্ড বকাও খেয়েছি, মার খেয়েছি। এরকম একটা ইনসিডেন্ট হচ্ছে, একদিন আমরা রেলওয়ে স্টেশনে, ট্রেন এসে গেছে, বাবা আমার রাইট হ্যান্ডটা ধরে আছে আর আমার লেফট হ্যান্ডটা এক্সটেন্ডেড এরম করেছিলাম। খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, তখন ডিমের ক্রেট আর চা এসব নিয়ে বসে ঠেলাওয়ালারা, যেখানে ওখানে নিয়ে সবাই এরম বসেছিল। আর আমার হাতটা, আমার কি মনে হলো ওখানে যে লোকটা বসে আছে ওকে আমার মনে হলো কি ডিমের মধ্যে মানে চুবিয়ে দিই, কিরকম হঠাৎ মনে হলো। তোমায় কি হঠাৎ মনে হলো, আমার মাথায় জাস্ট মনে হলো। তো তারপরে যেতে যেতে আমি জাস্ট হাতটা এরম এক্সটেন্ড করে ডিমের ক্রেটটা শুদ্ধ ফেলে দিয়েছি। আরও ওখানে স্লিপকে পুরো পড়ে গেছে, পুরো ডিমে মানে চান করে গেছে। আর বাবা সেটা লক্ষ্য করেনি, বাবা তাড়াহুড়োতে ছিল, বাবাও আমাকে নিয়ে দৌড়চ্ছে। তখন লোকটাও খুব রেগে গেছে, রেগে এসে ওই অবস্থায় এসে বাবাকে বলছে, হ্যাঁ আপনার কোনো শিক্ষা দীক্ষা নেই, এই নেই। তো বাবা বলছে আপনি টাকাটা রাখুন, ঠিক আছে আমার মেয়ে খুবই বাজে কাজ করেছে, আমরা বলে দেবো ওকে। তখন বললো না আপনি শিক্ষা দিন। তো তারপরে যা বাবার কাছে বকুনি খেয়েছি, আর মা তো মেরেছেই, সেটা আমার বিশাল একটা মানে তারপর থেকে হাতটা খুঁটিয়ে তোমার কি ট্রাফিক পুলিশ হওয়ার ইচ্ছে ছিল কোনোদিন নাকি? একদমই নয়। बाबू समझो इशारे हॉर्न पुकारे এখন বকে? মা একটু শাসন করে, কি বিষয় শাসন করে তোমার এখন? বন্ধুদের সাথে বেরোনো নিয়ে একটু, তারপরে সারাক্ষণ মোবাইল ফোন হাতে কেন, পড়তে বস, পড়াশোনা নিয়ে, তারপর এটা কেন ভাঙলি, ওটা কেন করলি, এসব নিয়ে বাড়িতে চলতেই থাকে। মাঝে মাঝে মনে হয় না মা এত কেন বলছে? হ্যাঁ মনে হয় তো। তো ঝগড়া করো? ঝগড়াও হয়। ঝগড়া করো? হ্যাঁ একদম। কে যেতে ঝগড়ায়? না আমি চুপ হয়ে যাই ছোট হলে। আজকে কিন্তু তোমাকে চটপট খেলতে হবে, ঠিক আছে? চলে এসো। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। পুরো খেলাটা কমপ্লিট করেছো 28 সেকেন্ডে। স্বর্ণালী, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তুমি এত গম্ভীর কেন স্বর্ণালী? না না গম্ভীর একদমই না, তোমাকে দেখে বললাম না টেনশনটা একদম হালকা হয়ে গেছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। স্বর্ণালী বলো। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এই মুহূর্তে কিছু করছি না, গানটা কন্টিনিউ করছি, গান শেখাই, গান করি। কতদিন ধরে শিখছো তুমি? আমার যখন 2 বছর বয়স তখন মা বলে আমি তখনই নাকি সারেগামাপা হারমোনিয়ামে বাজিয়ে প্র্যাকটিস করতে শুরু করি। তোমার ফ্যামিলি থেকেও গান গায়? মা মা আমাকে শিখিয়েছে অ্যাকচুয়ালি। তুমি শান্ত ছিলে না ছোটবেলায়? ছোটবেলায় একদমই শান্ত ছিলাম না, তবে পুতুল দেখলে প্রচণ্ড বায়না করতাম, মানে চুপচাপ থাকতাম নর্মালি, কোনো কিছু বায়না এটা সেটা কোনো ব্যাপার না। কিন্তু কারুর বাড়িতে যদি পুতুল দেখতাম ব্যাস তার মাথা পাথা খারাপ করে দিতাম। পাশের বাড়ি ও আমাকে কিছুতেই নাকি পুতুলটা দেবে না, তো আমি কি করেছি নেবই, প্রচণ্ড বায়না। তো দাদু বলছে আমি তোকে কালকে এনে দেবো, বলছি না আমার আজকেই চাই, এরকম একটা ব্যাপার। রাত্রি 2টোর সময় বাচ্চাটা ঘুমিয়েছে, রাত্রি 2টোর সময় তার বাড়ি থেকে আমার জন্য পুতুলটা এনে দেওয়া হয়েছে, তারপরে আমি ঘুমিয়েছি। এরকম প্রচণ্ড বায়না, যার জন্য মা এখন অবধি বড় বড় টেডি বিয়ার, বড় বড় বারবি এখন অবধি এনে দেয়। পুতুল খেলার গান, তাই তো? পুতুল খেলার গান। কিন্তু আজকে যে একটা অন্য ধরনের খেলা খেলতে হবে। আজকে তো তুমি আছো। চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 34 সেকেন্ডসে। রিয়া, আমি এডুকেশনে মাস্টার্স করছি। আর কি করতে ভালো লাগে? গান করতে ভালো লাগে, নাচ করতে ভালো লাগে, আড্ডা মারতে ভীষণ ভালোবাসি। আড্ডা পেলে আর কিছু লাগে না মনে হয়, খাওয়া দাওয়া সব ভুলে যেতে পারি। আর পড়াশোনা করতে? পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এতটা দূর এসেছি তো একটু তো করতেই হবে, এরপর নিজেকে তো কিছু একটা করতে হবে, তাই করছি। ভবিষ্যতে কি হতে চাও? টিচার। পড়াশোনা কি ভালো লাগে না অথচ টিচার? হ্যাঁ
বলছি না আগে ভালো লাগতো না, কিন্তু এখন একটা ভালো বন্ধু বুঝিয়েছে পড়াশোনার মাহাত্ম্যটা কি। মানে এত সাধারণ স্টুডেন্ট ছিলাম একদম, টিচাররাও বিশ্বাস করতো না গ্র্যাজুয়েশন পাস করবে না মনে হয় মেয়েগুলো। না আমরা টুইন্স, তো এতটা দূর এসেছি, আজকে টিচাররাও খুশি, আমার বাড়ির সবাই খুব খুশি। ছোটবেলায় দুষ্টু ছিলে না? প্রচণ্ড মারাত্মক, মানে লোকের বাড়িতে গেলে কি করে কি তছনছ করতে হয় সেটা একটা মানে নিয়েছিলাম। তো মা খুব টেনশন করতো যে কি হবে এই মেয়েগুলোর দ্বারা। কে বড়? 2 মিনিটের আমার বোন বড়। এক দেখতে তোমাদের? না একটু হেলদিও। আচ্ছা আমি শুনেছি যে ধরো তোমার জ্বর হলে ওরও জ্বর হবে, না না তোমার লাগলে ওর লাগবে। না না সেরকম কোনো ব্যাপার না, এরকম মানে না? আমরা সমকোষী জমজ নই। ও আচ্ছা আচ্ছা, তোমরা একটু আলাদা। অন্য টাইপ। হ্যাঁ। আচ্ছা কেউ ভুল করে তোমাদের? আগে করতো, ছোটবেলা সবাই ভুল করতো, মানে বুঝতে পারতো না। আমার মাই মনে হয় সন্দেহ করতো, মানে এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে আবার ওইটাকে খাওয়ালাম না তো, মানে এরকম মা ভাবতো মাঝে মধ্যে। এরকম হতো? আচ্ছা তুমি যে দুষ্টুমি করতে, ও বকা খেয়েছে কোনোদিন? এরকম হয়েছে মানে এ ওরটা লাগাই, মানে আমি দুষ্টুমি করলে ওর নামে লাগিয়ে দিই, ও দুষ্টুমি করলে আমার নামে লাগিয়ে দেয় মানে। আর ছোটবেলায় কি কি দুষ্টুমি করেছো বলো তো? একদিন দুপুরে আমরা পিসির বাড়িতে মানে গেছিলাম, তখন খুব ছোট। তো আমার মা পিসিরা সব আলাদা ঘরে খাচ্ছে, আর আমি আর আমার বোন প্ল্যান করছি কিভাবে কি তছনছ করা যায়। তো তখন কি করেছি, বাথরুমে গিয়ে বাথরুমে কল ফাটিয়ে দিয়েছি। সেই ভয়ে আমার পিসি ভাবতে এই মেয়ে দুটো কি বাবা কি দুরন্ত, সেই জন্য সেই ভয়ে পিসি বাথরুমে ঢুকতে না, বেসিনে আমাকে আর আমার বোনকে বসিয়ে স্নান করাতো। আচ্ছা বাইরে ঘুরতে গিয়ে কিছু ঘটিয়েছো? না সেরকম কিছু না, মানে ঘুরতে যাওয়াটা খুব কমই হয়। তবে আমার দাদা ভাই একটা কথা খুব বলে, সেটা হচ্ছে মানে আমি একটু মাঝে মধ্যে বিশাল হাইপার টেন্সড হয়ে গেলে একটু সেন্সলেস হয়ে যাই। তো রিসেন্টলি আমি হসপিটালাইজড হয়েছিলাম, তো আমার দাদা ভাই সেখানে বলছে ও যাচ্ছে দিদি নাম্বার 1-এ, তাহলে এক কাজ করো, গাড়ি ভাড়াটা এমনি গাড়ি করো না, অ্যাম্বুলেন্স করো, সঙ্গে 4টে করে স্যালাইন নিয়ে যাও, যদি কখন কিছু হয়ে যায় বলা তো যায় না। আজকে কোনো টেনশন নেই, হুল্লোর মজা, হই হই করে খেলা। দেখি চেষ্টা করি। একদম একদম কোনো টেনশন নেই, চলে এসো। চটপট করে খেলতে হবে, ঠিক আছে? রেডি? অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সিটা উল্টে গেছে, সিটা উল্টে গেছে, সিটা উল্টে গেছে, ওটা রেকটিফাই করে দেবে পরে। সিটা ঠিক করে দাও। চলে এসো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 40 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সেটার খেলাটা কমপ্লিট করেছে 40 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট রিয়া। যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 34 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট স্বর্ণালী। যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট তিথি। আর যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট অঙ্কিতা। এবার দেখো তোমাদের জন্য কি গিফটস আছে। রয়েছে ওয়াটার ফিল্টার, রোটি মেকার, ডিজিটাল ক্যামেরা, মোবাইল আইপড সেট এবং ইন্ডাকশন ওভেন। অঙ্কিতা তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ইন্ডাকশন ওভেন আর ডিজিটাল ক্যামেরা। ঠিক আছে। তিথি? ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টার। স্বর্ণালী? রুটি মেকার। রোটি মেকার। আর রিয়ার জন্য আছে মোবাইল আইপডের সেট। অঙ্কিতা তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। ওখানে দেখো 1 আর 2 দুটো উইন্ডো আছে, তার যে কোনো একটার মধ্যে আছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে শাস্তি। নিজেই বলে দিলে। বলো। আমি আমার মাকে জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করতে পারো। তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করলে গেসটা বোধহয় ভালোই করবে। ওর গেসটা কি সবসময় ঠিক হয়? ওর আজ পর্যন্ত ক্রিকেটে সবসময় ওর গেস ঠিকই হচ্ছে, মানে কোন বলে আউট হবে সেটা পর্যন্ত ও বলে দিতে পারে। এনিওয়েজ আমি গেস করছি গো ফর নাম্বার 2 নাম্বার। নাম্বার 2। আচ্ছা যদি ভুল গেস করে কি করবে তুমি তোমার বন্ধুকে? আমি ওকে শাস্তি দেবো পরে। কি শাস্তি দেবে? কলেজের সামনে কান ধরে উঠবোস করাবো। এখানেই করাবে? ওর কলেজের সামনে কেন? যাচ্ছি, যেতে যেতে তুমি ভাবতে পারো, চেঞ্জও করতে পারো। না না, আমার ওর উপরে বিশ্বাস আছে। বিশ্বাস আছে ওর গেসের ওপরে। আর যদি ভুল হয় তাহলে এখানেই কান ধরে উঠবস তো? তোমাকেও কিন্তু সঙ্গে ওর গেসটা মানছো বলে। যদি ভুল হয় 2।
ওকে কান ধরে শাস্তি। এই উইন্ডোতে ছিল ফ্রিজটা। ও এবার কি হবে? কান ধরে উঠবোস করবে ও। চলে এসো তুমি আর তোমার বিশ্বাসযোগ্য বন্ধুকে ডেকে নাও। তুমি ওর কান ধরবে, ও তোমার কান ধরবে। 5 বার ওঠ বস করবে আর বলতে হবে বিশ্বাসে তালা দেখ কেমন জ্বালা। বিশ্বাসে তালা দেখ কেমন জ্বালা। রেডি? সত্যি জ্বালা। চলো ধরে ফেলো, নিজের কান ধরে ফেলো। রেডি স্টার্ট। বিশ্বাসে তালা দেখ কেমন জ্বালা। বিশ্বাসে তালা দেখ কেমন জ্বালা। বিশ্বাসে তালা দেখ কেমন জ্বালা। বিশ্বাসে তালা কেমন জ্বালা। বিশ্বাসে তালা কেমন জ্বালা। ওকে থ্যাংক ইউ। আর বিশ্বাস করবে? একদম গেসিং এর ব্যাপারে তো করবো না। চলো ঠিক আছে। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে, ভালোবেসে বুকে ধরে রাখবো, তোমাকে ভালোবেসে মরবো। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে, ভালোবেসে বুকে ধরে রাখবো, তোমাকে ভালোবেসে মরবো। আজকে আমাদের স্পেশাল গেস্ট বাংলাদেশের জনপ্রিয় এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্টর আলমগীর ভাই। তার সঙ্গে উনি শুধু অ্যাক্টর নন, উনি প্রডিউসার, ডিরেক্টর এবং আমার চোখে সুগায়ক। আচ্ছা, যেই গানটা আলমগীর ভাই আর আমি গাইলাম সেটা আমাদেরই একটা ছবি, মায়ের আশীর্বাদ, যেটা আলমগীর ভাই নিজে প্রডিউস করেছিলেন এবং ডাইরেকশন দিয়েছিলেন। আর সেই ছবিরই গান আমরা দুজন গাইলাম আজকে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ থেকে এসেছি ভালোবাসা নিয়ে আপনাদের জন্য। আমার আমন্ত্রণে তোমাদের জন্য এবং সমস্ত দর্শক বন্ধুর জন্য এখানে এসেছেন। ধন্যবাদ আপনাকে। আমি সত্য কথা যেটা, আমি আনন্দিত, গর্বিত যে তুমি আমাকে এখানে ডেকেছো। আমরাও কাজ গর্বিত করার জন্য। তুমি যে এসছো আমাদের দিদি নাম্বার 1-এ। না, এই অনুষ্ঠান কিন্তু বাংলাদেশে আমরা দেখি এবং এই অনুষ্ঠানটি অনেক জনপ্রিয়। থ্যাংক ইউ। এরা হলো আমাদের 4 পার্টিসিপেন্ট, 4 জন 4 রকমের। তবে সবাই সুন্দরী। সবাই সুন্দরী, হ্যাঁ। আলমগীর ভাই তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড আর জি বাংলার তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। রাউন্ড শুরু করার আগে একটু অল্প অল্প গল্প করি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। দিদি, তোমার কোনো মেমোরেবল ঘটনা আছে? ক্লাস 7, মানে একটু একটু সুন্দর দেখতে হচ্ছি তখন। আগে মোটামুটি ছিলে? মানে বাচ্চা ছিলাম, মানে বাচ্চা ছিলাম। আচ্ছা, এবারে গিফট কিনতে গেছি, টিচার্স ডেতে গিফট কিনবো। বেসিক্যালি সবাই গেছে, আমরা সবাই মিলে। ক্যাশিয়ার যেখানে একটা প্রায় 70 ইয়ার্সের একটা মানে দাদুই, আমরা গিফট চুজ করছি, উনি আমাদেরকে হেল্প করছে যে এটা নাও, বলছে যে এটা নিলে ভালো হবে। তো নিয়েছি। নেওয়ার পরে উনি আমাকে একটা চকলেট গিফট করেছে উইথ একটা কাগজে লিখেছে, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমাকে খুব ভালোবাসি, এটা লিখেছে। আরে আমি তো জাস্ট, আর সব থেকে বড় কথা, বন্ধুদের সামনে আমার ইমেজটা নষ্ট হলো। আমি একটা দাদু প্রপোজ করলো, যে দাদু কেউ না, দাদু।
না 70 যদি করে থাকতে পারে আমাদের এখনো স্কোপ আছে। এক্স্যাক্টলি, আর তাতে আমি খুব খুশি হব। তাহলে দেখা যাক তিথির জন্য কি গানের প্রশ্ন আছে। এখানে 70 বছরের কেউ থাকবে না, একেবারে ইয়াং কাউকে যদি আপনি আপনার মনের কথা বলতে চান কিভাবে বলবেন? গানে গানে। তুমি আর কেবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর কেবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। हाल दिल तुझको सुनाता, दिल अगर ये बोल पाता, बाखुदा तुझको है जाता जा। ओ तेरे संग जो पल बिताता, उनसे मैं वो मांग लाता, बात करके मुस्कुराता जा। थैंक यू। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তিথিকে 10 পয়েন্টস দেব। আমি তো অনেক আগেই দিয়ে রেখেছি। थैंक यू, थैंक यू। তাহলে তিথি চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং তিথির জন্য। थैंक यू सो मच। অঙ্কিতা, এবার তোমার গল্পটা শুনি। একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা ছেলে অনেক দিন ধরে বিরক্ত করছিল, আচ্ছা, প্রপোজ করছিল। আননোন লোকেদের রিপ্লাই দিই না, কিন্তু ও তবুও কন্টিনিউয়াসলি মেসেজ করেই যাচ্ছিল। একদিন ও খুব নিজে রেগে গিয়ে আমাকে অনেক বাজে কথা লিখে পাঠিয়ে দেয়। তো সেটাতে আমি রেগে যাই। রেগে যাওয়ার পর আমি ওইটাই ধরে আবার ওর ওয়ালে পোস্ট করে দিই। সেটাতে ওর আবার মা ওখান থেকে দেখে নেয়। ওর মা হয়তো ওকে খুব বকাবকি দিয়েছে। সেই বকাবকি দেওয়ার পর ও আবার আমার একটা অ্যাপোলজি লেটার দেয়। তো সেটা মানে এত হাস্যকর ব্যাপারটা, অ্যাপোলজি লেটারে লিখেছে কি, আমি তোমার পায়ে পড়ছি, এটা আমি আর কোনোদিন করব না। আমার মা আমায় খুব মেরেছে, আমায় বকাবকি করেছে, কোনোদিন আমি আর করব না। না, এখানে কিন্তু প্রমাণ করে ছেলেরা সবসময় অ্যাপোলজেটিক থাকে, অন্তত বাড়িতে গিয়ে। ঠিক আছে, তাহলে দেখা যাক অঙ্কিতা কি গানের প্রশ্ন অপেক্ষা করছে। আমি তোমাকে একটি গান গেয়ে শোনাচ্ছি, তারপর তুমি সেই মানে সিমিলার গান একটা, সিমিলার একটা গান কাছাকাছি গাইতে হবে, কাছাকাছি হলে হবে। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। ভ্রমণের উপর অথবা বেড়াতে যাওয়ার উপর আমরা একটা গান শুনি। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। তাহলে কি 5 অঙ্কিতাকে 5 আমাকে? 5 অঙ্কিতাকে, তোমাকে 2.5, আমি 2.5। চলে এসো। मुसाफिर हूँ জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অঙ্কিতা। ना ठिकाना। বাংলাদেশে আমার মামার বাড়ি। আপনার সম্বন্ধে অনেক জানি, তো আপনাকে সিরিয়াসলি সামনে দেখে ভীষণ আমি খুশি হয়েছি যে ধন্যবাদ। কখনো ভাবতে পারিনি দেখবো, খুব Thank ভালো you very লাগছে। much, thank বাংলাদেশের অনেক মেমোরি আছে, ইভেন আমার মনে হয় আমার বড় মামা আমাকে বা আমার সব মামা মাসিরা সবাই আমাকে এখন দেখছে, আর সব থেকে আপনার সাথে দেখতে পাচ্ছে, এটা খুব খুশি হচ্ছে আমি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অনেক দর্শক তো তোমার সম্পর্কে অনেক কিছু জানতে চায়।
আজকে দিদি নাম্বার মঞ্চে এসে এমন কিছু বলো যেটা আগে কখনো দর্শক শুননি, এমন কিছু বলো তুমি। আমি যখন কলকাতায় আমার মায়ের আশীর্বাদ করতে এলাম, এই কথাটা আমি কাউকে বলিনি, কিন্তু আমি স্বীকার করি সেটা, দেবশ্রী রায় না থাকলে আমার এই ছবিটি হতো না। এটা কেন? তখন তার একটি ছবির শুটিং চলছিল, রামদা ছিল ডাইরেক্টর। তোমার রক্তে আমার সোহাগ। ডেট কিছুতেই মিলছিল না। আমি ঢাকা থেকে এসে হোটেলে না গিয়ে সোজা তোমার বাড়িতে গেলাম এবং বললাম এভাবে হাত ধরে যে তুমি আমার ছবিতে অভিনয় করতে হবে। দেবশ্রী বলল যে করব, তবে রামদার সাথে কথা বলতে হবে। রামদা বললেন 2 শিফট কাজ করো, আমি সকালে করি, তুমি বিকেলে করে নাও। মাত্র 3 দিন, তারপর দেবশ্রী তোমার। এবং দেবশ্রী না থাকলে আমার এই ছবিটি হতো না, বন্ধ হয়ে যেত। চলো এখন আমাদের গানে গানে খেলা। গানে গানে খেলা। এবার স্বর্ণালীর কাছে যাবো আমি। আমরা বেঁচে থাকি তো স্বপ্ন নিয়ে, এ ধরনের একটি গান করি, ঠিক আছে? একদম। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় দেখিলেন তারে সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर ख्वाब तले आँख में जिस तरह ख्वाब का दिया जले, जब से तुम्हारे नाम के मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल तले ख्वाब में जिस तरह ख्वाब का दिया जले। বাহ, ভেরি গুড, চলে এসো 10 পয়েন্টস। रोज रोज आँखों तले জি বাংলা এবং সেন্কো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং স্বর্ণালীর জন্য। सपना चले। তাহলে রিয়া, গান শুনতে ভালোবাসো? একটা কথা বলতে চাই, বলো। আপনি যদি পারেন প্লিজ বাংলাদেশের যে কোনো একটা গান আমাদের জন্য, সবার জন্য শোনান। বনমালী তুমি পরজন্মে হইও রাধা, তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও, তুমি বুঝবে তখন নারীর বেদন, বুকে লইয়া দুঃখের চিতা, বনমালী তুমি পরজন্মে হইও রাধা। থ্যাংক ইউ স্যার। এটা জানিয়ে রাখি, বিখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা হচ্ছে আলমগীরদার ওয়াইফ। যখনই কলকাতা আসো কি চাই রুনাদি, যে আমার জন্য অমুকটা নিয়ে এসো, শাড়ি। শাড়ি। রুনাদি তো দারুণ বিখ্যাত সিঙ্গার, আর তুমিও গান টান করো। যখন ঝগড়া হয় গানে গানে না, আমি ঝগড়াটা শুনতে পাই না, কারণ বালিশ মাথায় দিয়ে শুয়ে থাকি আমি। যদি দেখি ওটা ক্রস করে কানে শব্দ ঢুকছে, তখন প্যান্টটা পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইভাবে ঝগড়া হয়। তাহলে রিয়া, এবার গানের প্রশ্নের জন্য রেডি তুমি? এটি প্রেমের গান, আমি গাইবো, আপনাকে আরেকটি প্রেমের গান গাইতে হবে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানি ওগো শোনাবো
জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানি ওগো শোনাবো, জীবন হলো যে অনন্য। এই গানটি আমাদের ঢাকার একটি ছবির গান, এনিওয়ে একটি প্রেমের গান। चुपके से लग जा गले रात की चादर तले, चांद के भी आहट ना हो, बादल के पीछे चले जले कतरा कतरा, गले कतरा कतरा, रात भी नाही रे आंधी आंधी, रात भी नहीं रे आंधी आ चले, छुपके से लग जा गले रात की चादर तले। বাহ, একবার চলে এসো। चुपके से चुपके জি বাংলা এবং সেটকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট রিয়ার জন্য ওয়েলকাম। সেকেন্ড রাউন্ডের পরে বা স্কোর তিথি 18 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার কানের দুল অঙ্কিতা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন ডিজিটাল ক্যামেরা আংটি স্বর্ণালী 16 পয়েন্টস, সঙ্গে রুটি মেকার আংটি রিয়া 14 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড সেট পেন্ডেন্ট। আজকে এই রাউন্ড শেষ করার আগে আমার তরফ থেকে এবং দিদি নাম্বার ওয়ানের সমস্ত সদস্যর তরফ থেকে একটা ছোট্ট উপহার আমি তোমাকে দিতে চাই। এটা তোমার জন্যে। মাই গড, ওয়ান্ডারফুল। আচ্ছা, তুমি যখন কলকাতায় এসছো অতিথি হয়ে, তোমাকে আরো একটা জিনিস দিতে চাই, যেটা হচ্ছে এখন আমের সিজন। বাহ, আমাদের সবার তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। বাঙালি তো মিষ্টি মুখ না করিয়ে ছাড়ে না। কলকাতার রসগোল্লা। অ্যাবসলিউটলি। ওরে বাবা, ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য, এবং আশা রাখবো আবার যদি সময় হয় কলকাতায় আসলে আবার হয়তো পাবো, এটাই আশা করছি। তুমি জানো তুমি ডাকলে আমি আসব। তবে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং জি টোটাল গ্রুপকে ফর ইনভাইটিং মি ওভার হিয়ার, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাঁচা পীরিত পাড়া পড়শি পাকতে দিল না, কোন ভাগী নজর দিয়ে দিল রে তার মন বিষিয়ে, পীরিত সুখের অসুখ হইলে আর তো সারে না, কাঁচা পীরিত পাড়া পড়শি পাকতে দিল না, আমার কাঁচা পীরিত পাড়া পড়শি পাকতে দিল না। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেটকো গোল্ড। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লু। এই রাউন্ডে আমি করবো 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আর যদি সঠিক উত্তর দাও 20 পয়েন্টস তো পাবে, তার সঙ্গে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে রাইস কুকার, 5.1 অডিও স্পিকার, ডিনার সেট, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার এবং ডাইনিং টেবিল। সঠিক উত্তর দাও, গিফট লুটে নাও। শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন। দেখো এখানে দুটো ওয়ার্ড আছে, মগ আর পালা। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা মগের সঙ্গে যায় বা পালার সঙ্গে যায়। এবার বলো অঙ্কিতা। মগজ আর গজপালা। গজপালাটা কি বলো, তাড়াতাড়ি বলো। অন্য কেউ পারবে? অডিয়েন্স। মগ নিয়ে পালা। একটা কমন ওয়ার্ড যেটা দুটোর সাথে যায়। মগ নিয়ে পালা মানে কি? দিদি আমি বলছি মগ ডাল
ডালপালা। ডালটা কমন ওয়ার্ড, দেখে নি। একদম রাইট আনসার, রাইট উত্তর দিয়েছেন, কিন্তু কোনো পয়েন্টসই দিতে পারছি না আপনাকে, ভেরি সরি। অঙ্কিতা -10। ওনার বাড়িতে যাব, মকচুর তার বাড়ির লোক উনি। রিয়া না না তাহলে আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে ডাক, আর নিচে 3টে ছবি আছে। ডাকের সঙ্গে তোমাকে একটা ছবি মেলাতে হবে, যেটা মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে, ঠিক আছে? এবার বলো তিথি। ডাকঘর। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। থার্ড কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ভাল্লুকের ছবি বেরোলো, বেড়ালের ছবি বেরোলো, খরগোশের ছবি বেরোলো, শেয়ালের ছবি বেরোলো, প্যান্ডার ছবি বেরোলো। এবার যখন ঢুকছে ঢোকেনি, দেখেনি। ঢুকছে ভাল্লুক, খরগোশ, শেয়াল, প্যান্ডা। বেড়াল ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। 5.1 অডিও স্পিকার। 5.1 অডিও স্পিকার। ফোর্থ কোয়েশ্চেন। তোমার নিজের বৌদি একটা কথা বলা টিয়া পাখি নিয়ে এলো। বৌদির একমাত্র নন্দাই পাখিটাকে কথা বলতে বলল। নন্দাইয়ের ভাইয়ের গোঁফ দেখে পাখিটা বলল, এই তুই নাকের তলায় আন্ডারলাইন করেছিস কেন? যার গোঁফ দেখে পাখিটা কথা বলল সে তোমার কে? এবার বলো তিথি। আমার দেওর। বুঝিয়ে দাও। বৌদির একমাত্র নন্দাই মানে আমার বর, বরের ভাই আমার দেওর। তোমার দেওর, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ডাইনিং টেবিল। ট্যাগ লাগিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। রাজ্যের নাম যখন ম্যাপের মাঝে তখন। এবার বলো তিথি। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। শর্ট। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? ডিনার সেট। ডিনার সেট। ডিনার সেট, ডাইনিং টেবিল, তাই তো? পরপর দুটো হয়ে গেল। মার মুখে তো হাসি ধরছে না। লাস্ট কোয়েশ্চেন। রামবাবু 3টি ভেড়া আছে, তাদের নাম টুকি, মনু, বুবলু। একদিন তারা 3জনই পরপর একটি বড় গর্তে পড়লো। গুবলুর ওপর টুকি ও মনু পড়লো। ওদের 3জনের মধ্যে দলের সর্দার কে? এবার বলো তিথি। গুবলু। কেন? ভেড়াদের মধ্যে সর্দার নাকি রামবাবু এর মধ্যে ইনক্লুডেড? গুবলু। কেন ভেড়ার মধ্যে গুবলু সর্দার? গুবলু আগে গেল, গুবলুর ওপর টুকু ও মনু পড়লো। কেন আগে গেল বলো? সর্দার। সর্দার বলে ও আগে গেছে। হ্যাঁ। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? রাইস কুকার। রাইস কুকারে ট্যাগ লাগাও। আজকের পর্বের প্রশ্ন হলো, মশলা বেশি বাটা হলে তাতে কি মিশিয়ে রাখলে পুনরায় ব্যবহার করা যায়? সুজি ও ময়দা, না সর্ষের তেল ও নুন? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে। হই হই করলাম, আনন্দ করলাম। তোমরা সবাই আমার চোখে দিদি নাম্বার 1। তোমরা খুব ভালো খেলেছো, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, তার জন্য একজনেরই নাম বলতে হয়। তোমরা কেউ মন খারাপ করো না, মেবি নেক্সট টাইম। আজকে দিদি নাম্বার 1 হলো তিথি। দিদি পেয়ে গেছে ওয়াটার ফিল্টার, কানের দুল, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, ডিনার সেট আর রাইস কুকার। তিথি, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য আছে মাহালুট। তিথি,
তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো 5খানা গিফটস আছে এখানে। আছে মাইক্রো ওভেন, ভ্যাকিউম ক্লিনার, আইটিসি আশীর্বাদের একটা গিফট বাস্কেট, টিভি এবং বিন ব্যাগ। মিনিমাম 4খানা গিফট সাকসেসফুলি খেলে ইয়েলো লাইনের ওপারে রেখে আসতে হবে। তুমি যদি 4খানা পেরে যাও তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর কোনো কারণে যদি 4খানা গিফট ওপারে না করতে পারো তাহলে কিছুই পারছো না, খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। আর পুরো খেলার টাইম হচ্ছে 3 মিনিট। তুমি কাকে ডাকতে চাও? এক দিদি, আমার দিদি। ঠিক আছে, তুমি চলে এসো, দিদিকে ডেকে নাও। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে আস্তে দৌড়াতে হবে না। ভেরি গুড, নিয়ে যাও। নামাও, কাঁচি বলতে নামাও। তিথি পেয়ে গেছে বিন ব্যাগ, এবার খেলছে টিভির জন্য। নিয়ে যাও। দুটো হয়ে গেছে, এবার খেলছে আশীর্বাদ গিফট বাস্কেটের জন্য। ভেরি গুড, চলে এসো। এবার খেলছে ভ্যাকিউম ক্লিনারের জন্য। এটা কিন্তু পারতেই হবে। আস্তে আস্তে। তাড়াহুড়ো করলে কেন? আমি তো বলছি 3 মিনিট অনেকটা সময়। চলে এসো এখানে। তুমি 3টে গিফট নিয়ে যেতে পেরেছো, 4 নম্বরটা নিয়ে যেতে পারোনি। ভেরি সরি তিথি, তুমি মাহালুট রাউন্ড পেলে না। খেলার নিয়মে একটা রিটার্ন দিতে হবে তোমার। কোনটা দিতে চাও? ফিল্টার। ওয়াটার ফিল্টার। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। রিয়া, তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। স্বর্ণালী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। অঙ্কিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 তিথি পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর তোমার জন্য রয়েছে আইটিসি আশীর্বাদের একটা গিফট হ্যাম্পার। খুশি? খুব খুশি, খুব ভালো। তোমাদের ভালো লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমাদের যা যা স্বপ্ন আছে সব সফল হোক, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी।